বাংলার রাজনীতিতে মেনা নাম জোকার এই কথাটা যদি উচ্চারিত হয় তাহলে যে কোন মানুষটির নামে উচ্চারিত হবে? তর্ক চলতে পারে, বিতর্ক চলতে পারে, আমি মদন বলছিতে হতে পারে, আমি কেষ্টমণ্ডল বলছি হতে পারে, কোনটা বলছি আমি তাতে যাচ্ছি না, কিন্তু কেষ্টমণ্ডল বাংলার রাজনীতিতে অলওয়েজ আ রিলিফ ক্যারেক্টার। আমি এইটুকু আজকে স্পষ্টভাবে এই প্রতিবেদনে আপনাদের কাছে পেশ করতে চাই। সম্প্রতি নিউজ 18 বাংলার অনির্বাণ সিনহা তিনি সরাসরি অনুব্রত মণ্ডল অর্থাৎ ওরফে কেষ্টমণ্ডলকে টেলিফোনে ধরেছিলেন, ভিডিওতে ধরেছিলেন, ভিডিও কলে ধরেছিলেন এবং সেখানে অনুব্রত মণ্ডলের সামনে নিউজ 18-এর ক্যামেরা ফিট করা ছিল। একটার পর একটা প্রশ্ন মানে জর্জরিত করেছেন সিনিয়র রিপোর্টার, সিনিয়র সাংবাদিক অনির্বাণ সিনহা কেষ্টমণ্ডলকে, এবং সেখানে কেষ্টমণ্ডল চিরাচরিতভাবে তার নিজস্ব স্টাইলে ব্যাট করে গেছেন এবং প্রত্যেকটি শব্দমানের মধ্যে লুকিয়ে আছে কোনো একটা জায়গায় হাস্যরস। বাংলার রাজনীতিতে কে কোথায় কোন দল করেন এখন বলা খুব মুশকিল। আজকে এ দল তো কালকে এ দল, কালকে পরশু ও দল, তো তারপরের দিন আরেকটা দল। বিরোধীদের এই মুহূর্তে বাংলার রাজনীতিতে ক্রেডিবিলিটির একদম তলানিতে পৌঁছে গেছে এবং সেখানে দাঁড়িয়ে যেসব ক্যারেক্টারগুলো মুখ্য ক্যারেক্টার নিচ্ছেন, সম্প্রতি আপনারা জানেন ঋতব্রত তৃণমূলে চলে গেছেন কেষ্টমণ্ডল এবং মদন মিত্র, এবং গিয়েই সেখানে হাস্যরসের উৎপাদন করছেন। মদন মিত্র তিনি ঋতব্রত তৃণমূলে গেছেন, চালিয়ে ব্যাট করেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্বন্ধে অনেক কথা বলেছেন, বলে আবার গতকাল পৌঁছে গেছেন বিধানসভার অলিন্দে। সেখানে গিয়ে আবার মমতা তৃণমূল অর্থাৎ কালীঘাট তৃণমূলের সঙ্গে কুণাল ঘোষ, শোভনদেব চট্টোপাধ্যায়ের সঙ্গে একই সঙ্গে অংশগ্রহণ করেছেন কোনো একটি অনুষ্ঠানে। ফলত প্রশ্ন উঠেছে মদনকে নিয়ে, মদন কোন দিকে? কিন্তু কেষ্টমণ্ডল কিন্তু স্ট্রেট কাট ব্যাটে খেলেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে এর আগের দিন বলেছেন, তুমি কান দিয়ে দেখো, চোখ দিয়ে দেখো না, তুমি অভিষেককে সরাও, এখনও সময় আছে। অভিষেককে সরাননি, তিনি শটান চলে গেছেন ঋতব্রত তৃণমূলে এবং সরাসরি মিডিয়ার সামনাসামনি পড়েছেন। মিডিয়াতে সিনিয়র সাংবাদিক অনির্বাণ সিনহা তাকে একটার পর একটা কঠিন প্রশ্ন করেছেন হাসি মুখে, কিন্তু অ্যাজ ইউজুয়াল কেষ্টমণ্ডল তার নিজস্ব স্টাইলে ব্যাট করেছেন। আজকের এই প্রতিবেদনে কেষ্টমণ্ডলের সেই এপিসোডটা দেখাবো যেখানে একটার পর একটা প্রশ্নকে ডজ করার চেষ্টা করছেন কেষ্টমণ্ডল, কিন্তু যে কোনো কারণেই হোক পাচ্ছেন না, ক্ষেপে যাচ্ছেন, রেগে যাচ্ছেন, কিন্তু ক্যামেরার বাইরে যাচ্ছেন না, ক্যামেরায় ধরা পড়ে যাচ্ছেন। দেখুন সেই পর্ব। আমি বামপন্থী করি না, আমি ডানপন্থী করি। বেশ বেশ বেশ, বুঝতে পারছি। তাহলে ডানপন্থী সব মুখ্যমন্ত্রীর ছবি লাগানো আছে। বামপন্থী করি না দাদা। আপনি আমাকে একটা কথা বলুন, আপনার পিছনে যে এখনো ছবিগুলো রাখা, আপনি যেখানে বসে আছেন আপনার মাথার পিছনে যে ছবিগুলো রাখা, ওখানে তো এখনো মমতা ব্যানার্জির ছবি আছে। আপনি কার হাত ছেড়েছেন? সত্যি হাত ছেড়েছেন নাকি হাত ছাড়ার ভান করছেন? রাজীব গান্ধী, দাঁড়ান 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 দাঁড়ান, আপনি বেশি অভিনয় করেন না। রাজীব গান্ধীর ছবি আছে, ইন্দিরা গান্ধীর ছবি আছে, তারপরে আমাদের এক্স মুখ্যমন্ত্রীর ছবি বিধানচন্দ্র রায়ের ছবি আছে, মমতা ব্যানার্জি, তারপরে বাজপেয়ীর ছবি আছে। আর কার ছবি দেখতে চান? মমতা ব্যানার্জির ছবিটা, মমতা ব্যানার্জির ছবি আছে, কেন থাকবে না? এই তো মমতা ব্যানার্জি হাত ছেড়ে দিয়েছেন বলছেন, থাকবে। কবে লাগাবেন? মুখ্যমন্ত্রীর ছবি আছে আমার। কবে লাগাবেন শুভেন্দু অধিকারীর ছবি বলুন? না না, সিদ্ধার্থচন্দ্র রায় ঠিক টাইমে লাগাবো। ওই তো সিদ্ধার্থ শঙ্কর রায়ের ছবি আছে, 21শে জুলাইয়ের আগে না পরে? রায়ের ছবি আছে, জওহরলালের ছবি আছে। ঠিক টাইমটা 21শে জুলাইয়ের আগে না পরে? এই ঠিক টাইমটা 21শে জুলাইয়ের আগে না পরে? কি ব্যাপারে? এই যে শুভেন্দু অধিকারীর ছবি লাগাবেন 21শে জুলাইয়ের আগে না পরে? বললেন না আগে ঠিক টাইমে লাগাবো। কি ফিক্স? প্রত্যেকটি মুখ্যমন্ত্রীর ছবি আমার বাড়িতে আছে, প্রত্যেকটা প্রধানমন্ত্রীর ছবি আমার বাড়িতে আছে।